জানতে চেয়েছিলাম বরিশাল এবং বরিশাল 6, বরিশাল 5 এবং 7 দুটি জায়গা থেকে আপনি নির্বাচন করছেন। এই নির্বাচনে আপনাকে সবাইকে দেখি গানম্যান নিয়ে চলে, কিন্তু আপনি একাই চলেন। তো ওই জায়গাটা থেকে তার মানে কি নিরাপদ? না, এবং এবং কোনো হুমকি ধামকি এবং কোথাও কোনো সমস্যা ফেস করতেছেন কিনা আপনার যারা সহকর্মী আছে তারা কোনো জটিলতায় পড়তেছে কিনা, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হামলা মামলা ইত্যাদি নিয়ে আপনার কথা শুনতে চাই। দেখেন, আমি আসলে প্রশাসনের অবস্থাটা বুঝাতে চাই। আসলে প্রশাসন তাদের বুদ্ধিমত্তা, তাদের অ্যাক্টিভিটিস, এটা আমি আসলে জাতির সাথে তুলে ধরতে চাই। দেখেন, আজকে বরিশালে 5 এবং বরিশাল 6 আসনের আশা করা যায় ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হবে বলেই জনগণ মনে করে। সেখানে তার নিরাপত্তার জন্য প্রশাসন কি করতেছে, এটা প্রশাসনের তরফ থেকে কি করতেছে, এটা আমি দেখতে চাই। যদি আমার মতো ক্যান্ডিডেট কি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের অবস্থাটা কি, তারা জনগণের সাথে কি করে, আমি কথাটা বুঝাতে পারি। এর জন্য আমরা চাইতেছি যে প্রশাসন দেখুক যে আসলে নিরাপত্তা কিভাবে দিতে হয়, কিভাবে সমস্ত মানুষকে হেফাজত করতে হয়, এটা প্রশাসন দায় দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় প্রশাসন কোনো দিকে ঝুঁকে গেছে। কালকের ঘটনা আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমার এক কর্মীকে, তার বিরুদ্ধে কোনো কেস নাই, মামলা নাই, আওয়ামী লীগের তকমা দিয়ে, যেটা আগেই বলেছি আমি, সারাদিন সে হাত পাকার কাজ করছে, রাত্রে আওয়ামী লীগের তকমা দিয়ে তাকে অ্যারেস্ট করছে। আলহামদুলিল্লাহ কমিশনার সাহেব এখানে ভূমিকা ভালো পালন করেছে। আমি কমিশনারকে বলছি যে যদি এরকম করা হয় তো আমি কি নির্বাচন ছেড়ে দেবো, আমি তাকে বলছি না হুজুর আমি দেখতেছি। অবশেষে সাথে সাথে এটা অ্যাকশন গ্রহণ করছে। আমি আজকে কমিশনার সাথে দেখা করব, দেখা করার পরে আমি আপনার সাথে বলবো যদি এরকম ভাবে দ্বিতীয়বার যাদের ওয়ারেন্ট নেই, কেস নাই, এদেরকে যদি মামলা দেয় তাহলে হয়তো বা আমি ভিন্ন কোনো ডিসিশন নিতে পারি। আমি বাংলাদেশের ব্যাপারে ভিন্ন ডিসিশন নিতে পারি। নিশ্চয়ই নির্বাচন লেভেল ফিল হবে না, এই প্রশাসনের মাধ্যমে তার অন্যদিকে এই পুরা ভোটের ব্যাপারটা কি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে বলে আমি মনে করি।